আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন এবং যারা আমার পশু পাখিগুলোকেও ভালোবাসেন এবং আমার মতো সমন্বিত খামার করতে চান, এই ধরনের স্বপ্ন বুনতেছেন আর কি, তাদের জন্য সবার জন্য ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আর কি। প্রিয় ভাইয়েরা, আমি সমন্বিত খামার করার ইচ্ছা বুনতেছি আর কি। এখনও আমার খামারে অনেক কিছুই নেই আর কি, তবে আমি আস্তে আস্তে সব কিছুই তোলার চেষ্টা করতেছি এবং সব কিছুর ভালোবাসা পাওয়ার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, আজকে আমি আমার বাজারে যাচ্ছি আর কি। আমার কিছু রানী হাঁস কিনেছি আর কি। যদিও আমি এগুলোকে ছোট অবস্থায় কিনে নাই, আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আর কি, যে আমি একদম পুরা হাঁস ডিম পারবে এই ধরনের হাঁস কিনেছিলাম আর কি। কারণ হলো এটা আমাদের এলাকায় যেহেতু খাল নাই, বিল নেই আর কি, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আর কি বড় হাঁস কিনতে আর কি। কারণ আমাদের যেই কাজই করি, যেই কর্মই করি না কেন, আমাদের শৌখিনতা করলে তো আর হবে না আর কি। কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের পরিশ্রম করলে সেখান থেকে কিছুটা একটা অর্থ উপার্জন এবং কিছু হালাল রুজি সেখান থেকে প্রত্যাশা করাটাই আমাদের মূল লক্ষ্য আর কি। এই জন্যই আজকে চলে আসছি আমাদের এলাকায় বাজারে আর কি। আর এই বাজারে এসে আমি তালাশ করতেছি, সন্ধান করতেছি একটা রাজা হাঁস কেনার জন্য। রাজা হাঁস বলতে কিন্তু আপনারা রাজা হাঁস মনে করেন না আর কি। রাজা হাঁস বলতে আমাদের এলাকায় অনেক রাজা হাঁস পাওয়া যায়, সেটা না আর কি। এইগুলো পাতি হাঁস আর কি, আমাদের দেশীয় যেই হাঁসটা, এটাকেই আমি রাজা হাঁস বললাম। কারণ আমার বাড়িতে যেগুলো আছে ওগুলোকে আমি রানী বলি, আর আজকে ওদের জন্য একটা রাজা কিনতে আসছে, এই জন্যই আর কি। তো যাই হোক, বাজারে ঢোকার পরে আমি লক্ষ্য করলাম যে যারা এলাকায় থেকে কেনায় বিক্রি করতে আসেন আর কি, তাদের কাছে কোনো হাঁস নেই আর কি। কারণ আমার একটু বাজারে আসতে লেট হয়েছে আর কি। আর ইতিমধ্যে যারা পাইকারি কিনে তারা ঢাকায় বিক্রি করবে, ইনারা সব এই রাজাগুলো কিনে নিয়েছে আর কি। এখন যেগুলো আছে সব রানী আর কি। কিন্তু আমার তো রানীর দরকার নেই, কারণ আমার বাড়িতে এখনও সব মিলে 22টা রানী আছে আর কি। শখ করে ওদের নাম দিয়েছি। তো ওদের জন্য প্রায় আমার আম্মা বলেছে 3টা রাজা লাগবে আর কি। কারণ ওরা ডিম দিবে আর কি, ডিম দিচ্ছে অবশ্য 2-4টা ডিম পাচ্ছি আর কি এখনও। তো আসলে আমি তো কিনেছিলাম আর কি 2জনের কাছ থেকে, ওনারা বলছিল যে ওগুলো ডিম দিচ্ছে এবং অনেকেই বলছিল যে ডিম দিবে আর কি। তো যাই হোক, ডিম না দেওয়ার কারণ আমি আমার আম্মাকে বললাম, কারণ ওদের তো খাওয়ার কোনো কমতি নাই আর কি। তো আমার আম্মা বলছিল যে বাবা, ওর জন্য একটু হাঁসা লাগবে আর কি। তো হাঁসা কেনার জন্যই আমি আজকে এই বাজারে আসছি। কারণ ওরা যখন রোমান্স করবে আর কি, তখন ওদের ডিম আসবে তাড়াতাড়ি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। আর কেন ওদের ডিম হয় না, এই হাঁসা না থাকার কারণে, এটা মনে হয় সত্যি আর কি। কারণ আমার বাড়ির পাশে এক দাদিকেও বললাম যদি আসলে কি ওদের হাঁসা লাগবে আর কি। কারণ আমি তো মনে করছিলাম যে শুধু হাসি কিনলে অথবা রানী হাঁসগুলো কিনলেই ওরা শুধু ডিম দিবে, কারণ ডিম দেওয়ার সাথেও তো ওদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার দাদি বললো না, রাজা লাগবে আর কি। এই যে রাজা আর কি, রাজাটা দেখতে খুবই সুন্দর চমৎকার, অনেকগুলো দেখছি আর কি। দেখার পর ওকে আমার পছন্দ হয়েছে এবং খুবই চমৎকার লেগেছে এবং ও খুব চঞ্চল আর কি, খুবই আমার পছন্দ হয়েছে, এই জন্য ওকে নিয়েছি আর কি। এই রানীদের জন্য আর কি। রানীরা তো ভীষণ ক্ষুধার্ত ছিল আর কি। আমি বাড়িতে আসার পরে দেখলাম ওরা খুবই ক্ষুধার্ত, এই জন্যই আমি ওদেরকে তাড়াহুড়া করে আমি খেতে দিলাম আর কি। আর এর মধ্যে আরেকটা রাজা আমার বাবা কিনছিল আর কি অনেক দিন আগে আর কি। তো আমার বাবা আমাকে বলছিল যে তোমারটা হয়তো আমার থেকে একটু কম ওজন আর কি। কিন্তু আমি এটাও আসলে শুনেছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম যে আপনার যেগুলো খুব ভারী হয় আর কি, সেগুলো বললে আপনার ওই হাসিগুলোর সাথে বেশি থাকতে চায় না আর কি, ওদের সাথে রোমান্স করতে চায় না আর কি। তো যাই হোক, বাবাকে বললাম যে যাই হোক আপনারটাই ভালো। তো যাই হোক, বাবা বললো আচ্ছা যাই হোক সমস্যা নেই আর কি। তো যাই হোক, এভাবেই আমার আজকের হাঁসটা কিনলাম, রাজা কিনলাম। আমার রাজার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে আর কি। তো এইভাবেই শেষ করে চলে আসলাম আমার মূল গন্তব্যে আর কি, যেখানে সারাদিন থাকতে হয় আর কি, আমার দোকানে আর কি। সামনে পূজা চলছে আর কি, এই জন্য আমাকে দোকানে সময় দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।